দিয়ে এত কিছু নিয়ে বসেছিস, কি রান্না করবি আজ? আবার ক্যামেরা করছিস? হ্যাঁ, এই তো ফুলকপি কষা করব আলু দিয়ে, আর এই যে মূলো শাক ভাজা করব, তোর ভাই ভালোবাসে, ওই জন্য এই রান্নাটা করতে বসেছি। এটা কালকে ভেজিটেবিল ডাল করেছিলাম, এই কিছুটা ফুল নেই, এই যে কিছুটা আছে। ভালোভাবে এগুলো ভেঙে ভেঙে নিই, ফুলগুলোই শুধু নিতে হবে, একটু ডান্ডা রাখতে হবে, এত বড় বড় ডান্ডা রাখবো না আমি, একটু ছোট করে দিতে হবে ডান্ডাগুলো। কেন, কি রান্না করবি? ফুলকপি আলু কষা ও, আর এই মূলো শাক ভাজা। এইভাবে এই যে এই ডান্ডার যে আঁশগুলো আছে এইভাবে ফেলে দিতে হবে, নাহলে খেতে ভালো হবে না। এইরকম গোটা গোটা ফুল নেব আমি। এগুলোতে কি আছে? এই প্যাকেটগুলোতেই তো আমি সবে সবজি বাজার করে নিয়েছি। এই যে ধনিয়া পাতা নিয়েছি, টমেটো, এখানে বিনস, সিম, কাঁচা লঙ্কা, গাজর সবই কিনেছি। শীতের সবজি সস্তা, ওই জন্য কিনেছি। এখানে ধনিয়া পাতা আছে, আবার নিয়ে এসেছি, আর এই বেগুনটা নিয়েছি। সব কিছু আজকে রান্না করবো না, কালকেও রান্না করবো। আজকে কিছুটা করবো আর কালকে কিছুটা করবো। এখানে একটা ছোট্ট টিপস, এখানে এই জলটার মধ্যে কিছুটা হলুদ, কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে, আর এই যে কেটে রাখা ফুলকপিটা এর মধ্যে 10 মিনিট আমি ভিজিয়ে দেবো। কারণ এর মধ্যে যদি কোনো পোকা থাকে বা কোনো নোংরা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে আলুটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আর ডুমো ডুমো করে কেটে নেব। এই রকমভাবে কেটে এইভাবে কাটবো। এই যে ডুমো ডুমো করে আলুটা দিয়ে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তুলে নেব। ভালোভাবে ধুয়ে আলুগুলো তুলে নিচ্ছি। ধনিয়া পাতাটা ভালোভাবে ধুয়ে কেটে নেব। ভালোভাবে এই ধনিয়া পাতাটা খুব সুন্দর বেশি ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিটা ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে গরম জলেও দিতে পারো, আমি গরম জলে দিইনি। গরমের ফুলকপি হলে গরম জলে দিলে ঠিক আছে, এটা তো শীতের সবজি, ঠান্ডা জলে দিলেও হবে। এখানে আদা রসুন আর এখানে জিরে নিয়ে একসঙ্গে বেটে নেব। আদাটা ছোটো ছোটো কুচি করে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। এই যে আদা রসুন জিরে একসাথে আমার বাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজ বাটবো। পেঁয়াজটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এই যে পুরো বাটার মতন হয়ে যাবে। আর সিল বাটায় বাটছি না, এর মধ্যেই বেটে নিচ্ছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ দিচ্ছি। এইবারে ভালো করে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে। ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, লাল লাল করে ভাজা হচ্ছে। ঢাকা দিয়ে ভাজবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে গাইস। এবারে আমি এই ফুলকপিগুলো সব ওর মধ্যে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এই যে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা দিচ্ছি ওই তেলের মধ্যেই। শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, করে কষিয়ে নেব।
এবারে আদা রসুন আর জিরে একসঙ্গে যেটা বেটে রেখে দিয়েছিলাম ওটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। ক্যামেরাম্যান গন্ধ বেরিয়েছে, ক্যামেরাম্যান বলছে ভালো গন্ধ বেরিয়েছে, জিভ দিয়ে জল পড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গাইস। এইবারে কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে গাইস। এইবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ঝালটা ব্যালেন্স রাখার জন্য কিছুটা চিনি, কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা মশলার জল রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে আরও একবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা ভালো করে কষানো না হবে তাহলে জিনিসটার টেস্ট ভালো হবে না তরকারিটা। এই জন্য মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাবে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষাতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই ভেজে রাখা ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে মশলাটা সঙ্গে কষিয়ে নেব, যাতে আলু আর ফুলকপির টেস্টটা বেড়ে যায়। গাইস এই দেখো কালারটা একবার দেখো, কত সুন্দর লাগছে। দেখো এই যে বড় বড় ফুলকপি, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যা দিয়ে খাবে এটা খুব ভালো লাগবে। একবার হলেও ঘরে রান্না করে তোমরা খাবে এইভাবেই। আমি যেরকম বলেছি এইভাবেই রান্নাটা করবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে যায়। গাইস চলো দেখা যাক। এই তো আমার রান্না হয়ে গেছে। আর বেশি রস মারবো না, তার কারণ এইটা রেখে দিলে এই যে জুসটা আছে এইটা টেনে নেবে আলুতে। চলো নামিয়ে নিই। গাইস হয়ে গেছে। এই যে তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি, কারণ কর্তা মশাই পছন্দ করে না। ওপর দিয়ে আরও কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আমি কুচি ছড়িয়ে দিচ্ছি। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ এখন খেয়ে দেখানো যাবে না, ছেলেও নেই, বড় নেই, ক্যামেরাম্যানের অনেক কাজ। তাহলে গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে গাইস, বাই।